বাসার ভিতরে ঢুকে গুলি করতেছে। এখন প্রত্যেকটা মানুষ উদ্বিগ্ন, ঘর থেকে বের হতে পারে না। নারীদের প্রতি সহিংসতা কোন অংশে আসলে কমে? অবনতিতে আতঙ্কে মানুষ, কাঠগড়ায় পুলিশ, নিরাপত্তার দাবিতে ক্ষোভ বিক্ষোভ। রাতে নামছে বিশেষ টহল, পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে আনতেই হবে বললেন তারেক রহমান। দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেয়া হচ্ছে অভিযোগ বিএনপির। দু একদিনের মধ্যে আসছে নতুন দল, রাজধানীতে বড় জমায়েতের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা, পদ নিয়ে দফায় দফায় বৈঠক। সম্পর্ক ভালো করতে এগিয়ে আসতে হবে ভারতকেই, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। হঠাৎ চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় নগর জুড়ে আতঙ্ক। সন্ধ্যা নামলেই বাড়ছে অপরাধ, আর সব মিলিয়ে যেন আতঙ্কের নগরী এখন ঢাকা। বিশেষ করে রাতে ও ভোরে চলাচল করতে ভয় পাচ্ছেন মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এখনই এসব দমন করতে না পারলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। গত কয়েকদিন ধরেই নিয়মিত বিরতি দিয়ে ঘটছে এমন ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন রাজধানীবাসী। রাত 10টা-9টা বাজলে কিভাবে বাসায় তাড়াতাড়ি ঢোকা যায়, এর ভিতরে আছি আমরা। মানুষ বাসায় ঢুকতে পারতেছে না, নিরাপত্তা কই, বাসার ভিতরে ঢুকে গুলি করতেছে। রোববার রাতে বনশ্রীতে গুলি করে 160 ভরি স্বর্ণ ও টাকা লুট করে সন্ত্রাসীরা। একই রাতে মোহাম্মদপুরে ঘটে ছিনতাইয়ের ঘটনা। ধানমন্ডির একটি মসজিদে ডাকাত ঢোকার বিষয়েও ঘোষণা দেয়া হয়। আর মিরপুর ডিইউএইচএসে মসজিদের দান বাক্স ভেঙে লুট হয় নগদ অর্থ। চলতি মাসে শুধুমাত্র রাজধানীতেই এমন ঘটনা ঘটেছে ডজন খানেক। জীবনের নিরাপত্তা চাই, আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই। এই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখছি যে নারীদের প্রতি সহিংসতা কোন অংশে আসলে কমে। আমরা আমাদের নিজেদের সেফটি দাবি করতেছি। 13 ফেব্রুয়ারি ভোর 4টায় বাসা থেকে কমলাপুর যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন 2 ব্যক্তি। গলায় রামদা রেখে ছিনিয়ে নেওয়া হয় সব। ছুরি চাপাটি সহ এসে আমাদেরকে গতিরোধ করে টাকা পয়সা, মোবাইল, মানি ব্যাগ, একটি সাথে থাকা একটি ব্যাগের মধ্যে মূল্যবান কাগজপত্র ছিল, এগুলো ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের গুলি চাপাতির কূপের ভয়ে সন্ধ্যার পরই আতঙ্ক নেমে আসে শহরে। আর যারা জরুরি কাজে তখনও ঘরে ফিরতে পারেন না, তাদের চোখে মুখে কেবলই আতঙ্কের ছাপ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সব সন্ত্রাসীর তথ্য থাকার পরেও এমন ঘটনা প্রবাহ হতাশাজনক। এখনই শুরু করতে হবে চিরুনি অভিযান। আপনি যদি এখানে এক্সিকিউট করতে চান, কারণ সেনাবাহিনীটা ক্যাম্পে থাকে, তারা একটা জায়গায় অবস্থান করে, তাদেরকে ইনস্ট্রাক্ট করা হলে তারা স্পেশাল কোনো একটা কাজের জন্য যায়। সেখানে অবশ্যই যারা নিয়মিতভাবে আইন শৃঙ্খলা কাজগুলো ডিল করে, তাদেরকে নিয়ে কাজ করলেই আসলে এটা একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ হবে। এবং এই কম্প্রিহেন্সিভ প্যাকেজ ছাড়া আপনি আপনার মতো কাজ করবেন, আমি আমার টিম নিয়ে কাজ করব, আলটিমেটলি এটা ওয়ার্ক করবে না। তার পরামর্শ, শুধু সেনাবাহিনী নয়, কাজে লাগাতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর সেসব সদস্যদের যারা এই রাজধানীর অলিগলি চেনে। পুলিশ ও র্যাবকে আরও তৎপর হওয়ার কথাও জানান তিনি। সেই জায়গাটাতে আমার মনে হচ্ছে কিছু একটা ঘাটতি রয়েছে, তাদের মধ্যে বাহিনীর মধ্যে কোঅর্ডিনেশনের একটা অভাব রয়েছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। চুরি, ছিনতাই ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে তাদের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। আর এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার দাবিতে অবস্থান অবরোধ কর্মসূচি পালন হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি, চুরি, ছিনতাই ও ধর্ষণের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করে বৈষম্য বিরোধী বাংলাদেশের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, 24-এর বাংলাদেশে ধর্ষণের ঘটনা ন্যাক্কারজনক। সোমবার দুপুর 2টা থেকে পদযাত্রাটি শুরু হয়ে রাজু ভাস্কর্য ঘুরে সচিবালয়ের সামনে গেলে আটকে দেয় পুলিশ। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে সচিবালয়ের প্রবেশের চেষ্টা করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। বিগত কয়েকদিনের যে ঘটনা, এই ঘটনার দিকে ওনার কোনো ভ্রুক্ষেপ নেই, উনি কোনো ব্যবস্থা, কোনো পদক্ষেপ কিছুই নেননি। ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধের আইনসমূহে প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন, বিয়োজন ও সংশোধন করতে হবে।
এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতারা আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এই সন্ত্রাসী চাঁদাবাজগুলো নিশ্চয়ই কোনো না কোনোভাবে গণহত্যাকারীদের সাথে যে সম্পৃক্ত। তারা শুধু চাঁদাবাজি করে ক্ষান্ত হবে না, জনমনে এমন ভীতি তৈরি করবে যাতে এই জুলাইয়ের সরকার ব্যর্থ হয়ে যায়। এছাড়া একই দাবিতে সারা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষণের আমরা ঘটনা শুনতে পেয়েছি, কিন্তু তার পরবর্তী সময়ে কোনো ধরনের তাদেরকে আইনি ব্যবস্থার মধ্যে নেওয়ার যে তৎপরতা সে আমরা সরকারের পক্ষ থেকে দেখছি না। আমরা নারীদের নিরাপত্তার স্বার্থে এবং ধর্ষকদের বিচারের দাবিতে আজকে আমরা এই অবস্থান কর্মসূচি দিয়েছি। তাদের দাবি, চুরি, ছিনতাই ও ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। আরিফুল ইসলাম, নিউজ 24। চুরি, ছিনতাই, ডাকাতি রোধে রাতেই শুরু হচ্ছে বিশেষ টহল, ইন্টেন্সিভ পেট্রোল। আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতির পেছনে ফ্যাসিবাদের দোষরা রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। পদত্যাগের দাবি নাকচ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আগের চেয়ে উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। নগরবাসীর আতঙ্ক কাটাতে এবং চুরি ডাকাতি রোধে মাঠে নামছে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট। একই সঙ্গে চলবে ইন্টেন্সিভ পেট্রোল নামে বিশেষ টহল। সোমবার রাজশাহীতে এক কর্মশালায় পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানান এসব তথ্য। বলেন, একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। অনুষ্ঠান শেষে আইন উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ। They must be trying to do so. এটা তো খুব স্বাভাবিক, এবং সেটা পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, আবার এমনিতে জাস্ট ক্রিমিনালস, যে এই সময়ে তারা হয়তো মনে করছে যে আমরা হিউম্যান রাইটসের সমস্ত অ্যাসপেক্টগুলা আমরা মেনে চলবো। আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না। আপনারা চারদিকে তাকিয়ে দেখেন, আরব বসন্তের পর বিভিন্ন জায়গায় কি হয়েছে, আমাদের এমনকি স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এরকম পরিস্থিতিতে যদি ওই পার্সপেক্টিভে দেখেন, তাহলে হয়তো আমাদের অনেক কিছু আপনারা সহৃদতার সাথে দেখতে পারবেন, ক্ষমা করতে পারবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণ করতে সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সন্ধ্যার পর থেকে বাড়ছে পুলিশের টহল। আগের সিস্টেমে হলে রাত 2:30টায় আপনাকে কিন্তু কাউরে খুঁজেও পেতাম না, কিন্তু আমি যে সময় আধা ঘন্টা আগে আপনাকে বলছি, আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন। যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমি এইটু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি, যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গতকালকের যে ইসের ঘটনাটা, এই যে বনশ্রীতে, এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত, কিন্তু এখন হলো এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে, এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। নাশকতাকারী এবং অপরাধীদের ধরতে রাজধানী সহ সারা দেশে এখনও চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল। সেই মশাল মিছিলের সাথেই আছে আমাদের সহকর্মী নাইমাল জিকো, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিকো, মশাল মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা কি বলছেন, জানাবেন সেখানকার বিস্তারিত। জি, যেমনটি জানেন যে এই মুহূর্তে আসলে মশাল মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। আমি যদি একটু সামনে দেখাই, সামনে দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু মশাল মিছিলটি নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এনারা আজকে দুপুরের পর থেকে কিন্তু উত্তাল রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন ছোট ছোট ব্যানারে কিন্তু এখানে আন্দোলন চলছে। দেশে যেই অস্থিতিশীল পরিস্থিতি, সন্ত্রাসীর যেই কর্মকাণ্ডগুলো মাথাচাড়া দিয়ে উঠছে সন্ত্রাসীরা, সেটির বিরুদ্ধে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে কিন্তু এখানে শিক্ষার্থীরা দুপুর থেকে কিন্তু আমরা দেখছি নানান ধরনের কর্মসূচি পালন করছেন। এবং এখন এই যে মুহূর্তে যে মিছিলটির সঙ্গে রয়েছে এটি হচ্ছে
ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু একটি আন্দোলন চলছে। তারা এক সপ্তাহ আগে 7 দিন আগে একটি আলটিমেটাম দিয়েছিল যে যেই সমস্ত আমলারা এখন পর্যন্ত বিগত সরকারের যারা অধীনস্থ ছিল তারা যারা রয়েছে তাদেরকে অপসারণের দাবি জানানো হয়েছিল এবং সেটির জন্য কিন্তু এক সপ্তাহের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। যেহেতু সেটি এখন পর্যন্ত পালন করা হয়নি, যার কারণে কিন্তু তারা আজকে এই মশাল মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করতে কিন্তু শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা প্রায় এই মুহূর্তে রয়েছি শাহবাগ থানার ঠিক সামনেই পার হয়ে যাচ্ছে এবং তাদের যে অবস্থান কর্মসূচি তারা সেটি কিন্তু এখানে শুরু করবেন কিছুক্ষণের মধ্যেই। এবং তারা যেটি বলছেন যে এই গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেই অভিযোগটি করেছেন যে আওয়ামী লীগের যেই টাকাগুলো দেশ থেকে পাচার করে নিয়ে গেছে এবং তাদের দোষরাই। জিকো, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাইমাল জিকো। দেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে সেনাবাহিনী, এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুরে সাভার ক্যান্টনমেন্টে এক অনুষ্ঠানে সেনাপ্রধান এ মন্তব্য করেন। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগরী বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আর এতে প্রধান অতিথির বক্তব্যে দলীয় সাংগঠনিক দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারের সম্মেলনে প্রথমবারের মতো কাউন্সিলরদের সরাসরি ভোটে মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হচ্ছে। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে খুশি তৃণমূলের নেতাকর্মীরা। খুলনা থেকে তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনে প্রথমবারের মতো কাউন্সিলরদের সরাসরি ভোটে মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে খুশি তৃণমূলের নেতাকর্মীরা। সকালে সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ বিএনপি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা। 12:30টার দিকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাদের বক্তব্য শোনার পর দেশে স্থিতিশীলতা, ভোটের অধিকার, দেশের উন্নয়ন কাজে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। আমরা যখন রাজনীতিবিদ হোক, সমাজসেবী হোক, বিভিন্ন বুদ্ধিজীবী হোক বা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে হোক না কেন, আমরা যখন কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাই, আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি। দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের জন্য তাগিদ দেন বিএনপির শীর্ষ নেতা। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে খুলনা জেলা স্টেডিয়াম জিমনেশিয়াম ভবনে 505 জন কাউন্সিলর ভোটের মাধ্যমে দলের নেতা নির্বাচন করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে, এমন শঙ্কা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে সকল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে পথ চলতে চায় বিএনপি। ধামরাই বিএনপির ঢাকা জেলার সমাবেশে তিনি এসব কথা বলেন।
নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আর পতিত ফেসিবাদের ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ধামরাইয়ে ঢাকা জেলা বিএনপির এই সমাবেশ। সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, জন আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব নিয়ে গত 6 মাসে দেশবাসীকে হতাশ করেছে অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করার জন্যই আজকে এই সমাবেশ করছে। সমাবেশে দলটির মহাসচিব আশঙ্কা করেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারে। তো আমি রাজনৈতিক দলগুলোকে যারা বলছেন দু একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। এ সময় কোনো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপি মহাসচিব। আমরা কারোর সঙ্গে ঝগড়া বিবাদ তো দূরের কথা, আমরা ভালোবাসা করতে চাই। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসাথে কাজ করতে চাই এবং লক্ষ্য আমাদের একটাই, যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা। এদিকে দীর্ঘ 19 বছর পর আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে সমাবেশ করে বিএনপি। এছাড়া রাজশাহী, বরিশাল, মুন্সিগঞ্জ, গাইবান্ধা, নাটোর, রাঙামাটি, নড়াইল ও মাগুরায় সমাবেশ করেছে দলটি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ধামরাই, সাভার। মতবিরোধকে সঙ্গী করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন দল। যদিও নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধানের কথা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আনুষ্ঠানিক ঘোষণার আগেই অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে মতবিনিময় জন্ম দিয়েছে নতুন গুঞ্জনের। এ নিয়ে নানা দিন দরবার আর কয়েক দফা বৈঠকের পর নেওয়া হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আলোচনায় ছাত্রদের নতুন রাজনৈতিক দল। বিশেষ করে গেল কয়েকদিন এটিই রাজনৈতিক মহলের টক অব দ্য টপিক। রাজনীতির মাঠে নয়া প্রতিদ্বন্দ্বীদের নিয়ে সরব বিএনপি, জামায়াতের মতো পুরনো সংগঠনগুলো। এমন প্রেক্ষাপটে দলটির নেতৃত্ব ও কাঠামো নিয়ে চলছে নানা আলোচনা। কারা আসছেন দলটির শীর্ষ পদে, এ নিয়েও জলঘোলা হয়েছে বেশ। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সংগঠনটির আহ্বায়ক হচ্ছেন, এ নিয়ে তেমন দ্বিমত না থাকলেও সদস্য সচিব পদটি নিয়ে চলছে টানাটানি, যেখানে হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন, সার্জিস আলম সহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। নাগরিক কমিটির এই নেতা বলছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছেন তারা। পদ নিয়ে নিজেদের মধ্যে কোনো বিরোধ নেই বলেও দাবি তার। বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের একটা চাহিদার জায়গা রয়েছে, প্রত্যাশার জায়গা রয়েছে। আমরা সেই প্রত্যাশাকে অ্যাকুমুলেট করার চেষ্টাটা করছি। এখানে আলাদা করে সুবিধা পাওয়ার যে অভিযোগের কথা বলা হচ্ছে, সেই সুবিধা সকল রাজনৈতিক দলের জন্য যে মাত্রায় বিরাজমান, আমরাও একই ধরনের পরিস্থিতি থেকেই আমাদের রাজনৈতিক দলটি গঠন করছি। ছাত্রনেতারা বলছেন, নতুন রাজনৈতিক দল কাজ করবে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে। এক্ষেত্রে জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র পুনর্গঠনের সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তই হবে সংগঠনটির মূল লক্ষ্য। আমরা কোনো অর্থেই বিভক্তি দেখছি না, বরঞ্চ এটি দেখছি একটা ফেয়ার ডেমোক্রেটিক প্রসেসে আমরা ইন্টারনালি আমাদের এই দল গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। পাশাপাশি নেটিজনদের মধ্যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন, নানা বর্গের নানা পেশার মানুষ, তারা কিন্তু মতামত দিচ্ছেন। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাও যোগ দিতে পারেন বলে দাবি ছাত্রনেতাদের। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী বিশিষ্টজনেরাও থাকতে পারেন দলটিতে। সজল দাস, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার দেখছেন নিউজ 24 সংবাদ। গণতন্ত্র ফিরিয়ে আনা ও দেশের সংকট সমাধানে বিএনপির বর্ধিত সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দুপুরে জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন বর্ধিত সভাস্থল পরিদর্শন গিয়ে তারা বলেন, দল ও জাতিকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র মোকাবেলা করতে বর্ধিত সভায় নানা দিক নির্দেশনা দিবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাইফুল ইসলামের রিপোর্ট। বিএনপি নেতাদের তথ্য মতে 1997 সালে দলটির সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে 28 বছর পর 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে এই সভা। সোমবার দুপুরে বিএনপির বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে সভাস্থল পরিদর্শনে যান। সভাস্থলের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন তারা। কভারেজ দেওয়ার জন্য যে সহযোগিতা করছেন, পরে গণমাধ্যমের কাছে বর্ধিত সভার উদ্দেশ্য তুলে ধরেন বিএনপি নেতারা। তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চান, যে বার্তাটির মধ্যে রয়েছে যে আমরা কিভাবে আগামী দিনে সফল হতে পারি গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, জনগণের আস্থা কিভাবে অর্জন করতে পারি, আমাদের দলীয় ঐক্য এবং শৃঙ্খলা কিভাবে আরও সুদৃঢ় হয়, সে ব্যাপারে উনি দিক নির্দেশনা দেবেন।
বিএনপি নেতারা জানান, আগামী নির্বাচন সামনে রেখে দেশের চলমান বাস্তবতায় তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের মতামতের ভিত্তিতে করণীয় নির্ধারণ করা হবে। আগামী দিনে জাতির যে প্রত্যাশা, দেশে একটা স্বাভাবিক নির্বাচন, সাধারণ নির্বাচন যেটি চাওয়া, যেটি আমাদের খুব বেশি দরকার গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য, সেই দিকে আমরা বেশি নজর দিচ্ছি। আমার বিশ্বাস, দেশে যদি একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আমাদের টার্গেটে পৌঁছতে সক্ষম হব ইনশাআল্লাহ। বর্ধিত সভা সফল করতে ইতিমধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে 27 সদস্যের কমিটি ও 6টি উপকমিটি গঠন করেছে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।